হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। এই তো সকালবেলা বসে বসে খিচুড়ি খাচ্ছিলাম, আর খিচুড়িটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আমার তো খিচুড়ির সাথে ভর্তা না হলে চলেই না, মাংস ছাড়াই ভাল লাগে, ভর্তা হলেই হয়। আর এখানে তো চিংড়ি মাছ আনা হয়েছিল, এগুলো তো নদীর চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলো কিন্তু খেতে অনেক মজা। তো বড় চিংড়ি মাছ একদমই ভালো লাগে না, আমার তো শুধু ছোট ছোট চিংড়ি মাছ খেতে মন চায়। কিন্তু আমার ছেলেটা তো বড় চিংড়ি অনেক বেশি পছন্দ করে, আর বাবাও কিন্তু বড় চিংড়ি মাছ পছন্দ করে অনেক। আর এখানে তো আবার আমি আমের মোরব্বা রোদে দিতেছিলাম। এই মোরব্বা গুলো তো অনেক বেশি রোদ দিতে হয়। আর এখানে আবার আমি রোস্ট রান্না করতেছি। আগেই তো আমি মুরগিটা ভেজে নিতেছিলাম, তারপরেই তো আবার এখানে মশলা গুলো কষিয়ে নিতেছি। আর আমার ছেলে তো শুধু মুরগি পছন্দ করে, ও তো আমাকে সব সময় বলে, আম্মু আমাকে মুরগির রান দাও, গরুর মাংস রান্না করলে তো পছন্দ করে না একদম। এখানে কিন্তু রোস্ট রান্না করতেছিলাম, ঘরে যা ছিল সেটা দিয়ে। আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আজকে তো শুক্রবার, আজকে তো জুম্মার দিন, তাই তো আমার ছেলেটা এখন নামাজে যাচ্ছে, রেডি হয়ে নিল। প্রতি শুক্রবারেই তো ওর চিন্তা উঠে যায় কখন নামাজে যাবে, কখন গোসল করবে। এখানে তো দুইজন রেডি হয়ে তারপরে বসে আছে, নামাজে যাবে। তারপরে তো আমি বললাম যাও, চলে যাও, টাইম হয়ে গেছে। এই তো এখন চলে যাচ্ছে নামাজে। আমি আবার গোসল করে তারপরে পুডিং বানাতে চলে আসলাম। এখানে আগে আমি ক্যারামেল বানিয়ে নিয়েছি, তারপরে তো আবার ডিমগুলো ফিটিয়ে নিতেছিলাম। তো আমি 2টা ডিম দিয়েছিলাম। আর এখানে কিন্তু আমি 1 কেজি দুধ জাল করে নিয়েছি। দেখতেই তো পাচ্ছেন, এখানে আমি অল্প একটু বানিয়ে ফেলছিলাম জাল করতে করতে। দুধ যত বেশি ঘন করা হয় পুডিংটা কিন্তু তত বেশি মজা হয়। আর আজকে তো আমার পুডিংটা অনেক বেশি মজা হয়েছিল। তো আমি এখানে মিক্স করে তারপরে তো ক্যারামেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে তো আবার আমি এখানে চুলার মধ্যে দিয়ে দিয়েছিলাম। এই তো পুডিংটা কিন্তু হয়ে গেছে। আর মাশাআল্লাহ, পুডিংটা দেখতে যে এত সুন্দর লাগতেছে কি আর বলবো, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর এখানে তো আমি আবার আচার বানাবো রাত্রে বেলা, তাই তো আগে 5 ফোড়ন গুলো ভেজে নিতেছিলাম। 5 ফোড়ন গুলো ভেজে তো আমি ফাঁকি করে নিব। আর এইদিকে তো আবার আমি চুলার মধ্যে তেল দিয়ে দিলাম। এখানে তো কিছু গরম মশলাও অ্যাড করে নিলাম। তারপরে তো আবার আমি এখানে সরিষা বাটা দিয়ে দিয়েছি। সরিষা বাটার মধ্যেও কিন্তু আমি একটু আদা রসুন বাটা দিয়েছিলাম। এই তো এখানে আমি আমগুলো দিয়ে দিলাম। আমগুলো কিন্তু হলুদ মরিচ দিয়ে মেখে রাখছিলাম, তারপরেই তো দিয়ে নেড়ে চেড়ে নিলাম। পরে আবার একটু ঝাল হওয়ার জন্য আলাদা মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আচার তো আমি তেমন বেশি পছন্দ করি না, আচার তো আমার হাজবেন্ড অনেক বেশি পছন্দ করে, আমি তো তার জন্যই আচার বানাই। এবার কিন্তু আমার আচার বানানোর আগ্রহ খুবই কম, কারণ তার জন্য যদি পাঠানো যেত তাহলে আমি অনেক আচার বানিয়ে রাখতাম। আমার তো এখানে আচার বানানো শেষ। আচারগুলো কিন্তু অনেক মজা হয়েছিল। আজকে তো 5 ফোড়ন গুলো দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।